সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? অবশ্য ভালো আছো তো। আমি এখন নবম দশম শ্রেণীর ইংলিশ গ্রামারের ট্যাগ কোশ্চেন নিয়ে একটু আলোচনা করব। এই ট্যাগ কোশ্চেন এবারে দিয়ে ধরো ট্যাগ কোশ্চেন ট্যাগ কোশ্চেন ট্যাগ কোশ্চেন ট্যাগ শব্দের অর্থ প্রশ্ন করা। ট্যাগ শব্দের অর্থ প্রশ্ন করা, অর্থাৎ শ্রোতার সমর্থন চেয়ে যে যে প্রশ্ন করা হয় তাকে ট্যাগ কোশ্চেন বলা হয়। ট্যাগ কোশ্চেন মূলত দুই ধরনের। নাম্বার ওয়ান, অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ শব্দ হ্যাঁ সূচক। আর দুই, নেগেটিভ অর্থাৎ না সূচক। এখন যেমন হি ইজ এ লায়ার, অর্থাৎ কি সে একজন মিথ্যাবাদী। এখানে আমরা তো কিন্তু নিয়ম শিখে তুলে এখন আমাদেরকে অক্সিলিয়ারি আছে কিনা, আছে বা অপারেটর আছে কিনা সেটা আগে আনতে হবে। ইজ বসাইছে, এখানে সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ, তাহলে আমাকে নেগেটিভ করতে হবে। ইজ নট হি, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। আবার দেখো হি ইজ নট এ লায়ার, সে একজন মিথ্যাবাদী নয়। তাহলে আমাদেরকে প্রথমে ডেকোরেশন করতে হলে আমার অক্সিলিয়ারি ভার্ব অথবা অপারেটরগুলা আগে আনতে হবে। তাহলে এখানে আছে ইজ, তাহলে ইজ এনেছি। ইজ, এখানে নট আছে, নট হবে না, ইজ হি। এই হচ্ছে ডেকোরেশনের মূলত প্রথমে ধারণা। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। এখন আমাদেরকে জানতে হবে কি 24টি অপারেটর বা অক্সিলিয়ারি ভার্ব, 24টি অপারেটর বা অক্সিলিয়ারি ভার্ব। যেমন কি লিখতে হইব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, তারপরে মাস্ট, ডু, ডাজ, ডিড, তারপরে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, তারপর হয়েছে এখানে আছে যে নিড, নিড, ought, ought to, dare, মনে করো ইত্যাদি আরও আছে, হয়তো আমাদের এখন জানা নাই ইত্যাদি। এই অপারেটরগুলো থাকলে এই 24টি অপারেটর বা অক্সিলিয়ারি ভার্ব, যেটাকে বলি অপারেটর বা অক্সিলিয়ারি ভার্ব যদি থাকে সেটি কিন্তু আগে বসে। তারপরে সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে হবে নেগেটিভ। আর নেগেটিভ হলে সেটা হবে অ্যাফার্মেটিভ। এটা বলে পিয়ার অ্যাফার্মেটিভ। আচ্ছা, লেখা সুন্দর নাই, তোমরা ধরে নিতে পারবে। এখন আবার যে সেন্টেন্সে অপারেটর বা অক্সিলিয়ারি বা অক্সিলিয়ারি অক্সিলিয়ারি ভার্ব না থাকে সেক্ষেত্রে আমাদেরকে টেন্স অনুযায়ী এই অক্সিলিয়ারি ভার্ব নিতে হবে। যেমন ডু, ডাজ, ডিড। যেমন এক্সাম্পল দিলাম, এক্সাম্পল হবে কি, যেমন আই ইট
আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে মনে করো প্যাটার্ন নাই, সেক্ষেত্রে তোমাকে টেন্স, আমি ভাত খাই এটা প্রেজেন্ট টেন্স। তো আমি এখানে তো এম ইজের অর্ডার কোনটা বসবো, যেমন আমি ভাই এটা ফার্স্ট পার্সন আই, তাহলে ডু হবে, ডু নট আই, ডু নট আই, প্রশ্নবোধক চিহ্ন। তারপরে হি ইটস রাইস, হি ইটস রাইস, সে ভাত খায়। এখানে কিন্তু হি থার্ড পার্সন বারবার লাগে অ্যাজ বাই ইজ আছে, তাহলে এটা প্রেজেন্ট টেন্স। তাহলে হি থার্ড পার্সন বারবার লাগে অ্যাজ বাই ইজ আছে, এক্ষেত্রে এম ইজার ডু ডাজ ডিড কোনটা বসবে, এখানে ডাজ বসবে, ডাজ নট হি। তারপর দেখো না, ইউ এট রাইস, ইউ এ টি এট রাইস, ইউ এট রাইস, তুমি ভাত খেয়েছিলে। তাহলে এখানে কিন্তু ইউ তো সেকেন্ড পার্সন, আর অ্যাড কিন্তু থার্ড পার্সন, ফার্স্ট টেন্স, আর রাইস তো আছে, হ্যাঁ। তাহলে ইউ এট রাইস, তুমি ভাত খেয়েছিলে, এটা ফার্স্ট টেন্স। ফার্স্ট টেন্স হলে মূলত আমরা জানি ডিড, ডিআইডি, ডিড নট ইউ। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত। আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই মতামত দিবা, ঠিক আছে।